মিয়া খলিফা এসে আমেরিকা থেকে মিয়া খলিফা এসে বলবে একটা ভার্জিন কার্ড দিতে। হু নোস? আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল আরকি যে, তারেক ভাইয়া, স্যার তারেক, উনি কি আসলে মানুষ নাকি মহামানুষ? আই মিন ম্যান নাকি সুপারম্যান? এর মধ্যে যা দেখলাম বা শুনলাম বা সংসদ থেকে শুনছি বা বিভিন্ন জায়গা থেকে শুনছি, উনার মুখ থেকেও শুনছি যে, জন্মের পরপরই ডায়াপার পরা অবস্থায় উনি মুক্তিযুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। যে কারণে উনাকে শিশু মুক্তিযোদ্ধা উপাধি দেওয়া হচ্ছে। সেদিন দেখলাম গতকাল শুনলাম উনি নিজের মুখেই বলছে যে মাওলানা ভাসানী মারা যাবার আরও ২ বছর পরে উনাকে জ্যান্ত করে আবার উঠানো হয়েছে এবং সেই মাওলানা ভাসানী বিএনপির হাতে কিছু একটা তুলে দিয়েছে, সামথিং লাইক দ্যাট, ধানের শীষ তুলে দিয়েছে মৃত্যুর ২ বছর পরে। এটা তারেক সাহেবের মুখ থেকে আসা। সো এই সমস্ত সুপার ন্যাচারাল ব্যাপারগুলি, মানে মানে মহাজাগতিক ব্যাপারগুলি একেবারে টোটালি সুপার ন্যাচারাল। এগুলি তো সাধারণ কোনো মানুষ করতে পারে না। আজগুবি কোনো পাওয়ার না থাকলে অথবা সুপারম্যান না হলে, স্পাইডারম্যান না হলে, ব্যাটম্যান না হলে এগুলি আসলে কেউ করতে পারার কথা না। একেবারে রিজারেক্ট করে ফেলা মানুষকে, কবর থেকে উঠিয়ে নিয়ে আসা অ্যান্ড অল দ্যাট, তার উপর আবার শিশু বয়সে ডায়াপার পরা অবস্থায় একটা যুদ্ধে অংশ নেওয়া। আই মিন ওই সময় কি উনি বন্দুক কি দিয়ে যুদ্ধ করছে এটাও একটা ব্যাপার। মানে কি বাচ্চাদের জন্য যে সমস্ত প্লাস্টিকের বন্দুক থাকে, ওগুলি দিয়ে যুদ্ধ করছিল? নাকি অ্যাকচুয়াল গান নিয়ে যুদ্ধ করছিল? কারণ অ্যাকচুয়াল গানের তো মনে হয় ওজন অনেক বেশি হয়। মানে ওই ওজন কি ক্যারি করার মতো বয়স হয়েছিল? তারেক ভাইয়া কোনো একটা এলিয়েন। অন্য কোনো গ্রহ থেকে আসছে, অন্য কোনো ইউনিভার্স থেকে আসছে, অন্য কোনো সোলার সিস্টেম থেকে আসছেন উনি এখানে। এবং বেসিক্যালি ওই যে ইউএফও করে আসছেন। উনাকে নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করতে পারলে বিজ্ঞানের জন্য, ফর সায়েন্স যদি কোনো ধরনের এক্সপেরিমেন্ট করা যায়, তাহলে খুব ভালো হয়। হয়তো ওই সমস্ত ওই প্ল্যানেট থেকে কোনো এলিয়েন আসলে তাদের হয়তো শিশু বয়সেই তারা অনেক পাওয়ারফুল থাকে, অথবা মৃতকে জীবিত করে ফেলতে পারে, কবর থেকে উঠে আনতে পারে। আই মিন নতুন করে হিস্ট্রি ক্রিয়েট করতে পারে। আমার মনে হয় আই থিংক স্যার তারেক বা ভাই তারেক, উনি হয় সুপারম্যান অথবা এলিয়েন। এখন সুপারম্যানও কিন্তু একটা এলিয়েন, রাইট? তার উপর আবার তো কার্ড বাবা, উনার এখন নতুন নাম হয়েছে। কে জানি নামটাকে প্রচার করলো। এখন ওনার নতুন নাম হয়েছে কার্ড বাবা। কদিন পর আরও কি কি বাবা হবে, কার বাবা হবে, কি বাবা হবে আল্লাহ জানে। কিন্তু এই মুহূর্তে উনি কার্ড বাবা। কোনো প্রবলেম, কোনো সমস্যা নাই, ওনার কাছে সলিউশন আছে। একটার পর একটা কার্ড দিতে থাকবে। এনিথিং গোজ রং ইন বাংলাদেশ, উনি ওই ব্যাপারে একটা কার্ড বের করে ফেলবে। কদিন পর দেখা যাবে যে মিয়া খলিফা এসে আমেরিকা থেকে মিয়া খলিফা এসে বলবে একটা ভার্জিন কার্ড দিতে। হু নোস? আই মিন জোকস অ্যাপার্ট, বিএনপি এখন যেই পথে হাঁটছে, ইতিহাসকে বিকৃত করা, নিজেদের জন্য নতুন করে ইতিহাস বানানো, বাংলাদেশের মানুষকে বোঝানো তারা এই বাংলাদেশে অনেক অবদান রেখেছে, এগুলিকে বোঝাতে হলে এখন ইতিহাস বদলাতে হবে। কারণ আগের যে ইতিহাস, তাদের অ্যাকচুয়াল সত্য যে ইতিহাসটা আছে, যে অ্যাকচুয়াল হিস্ট্রি যেটা, সেই হিস্ট্রিটা তো তারা আসলে বদলাতে পারবে না। আর সেই হিস্ট্রিটা তো আসলে ভালো না। বিএনপির জন্ম হয়েছিল ক্যান্টনমেন্টে, রাইট? বাংলাদেশে তারেক জিয়ার কোনো অবদান নাই। তার উপর আবার হচ্ছে এর আগের বার যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন তারেক জিয়ার কর্মকাণ্ড এখনও মানুষের মুখে মুখে আছে। বেনিফিট অফ ডাউটের কথা সবসময় বলি যে, আমি যখন বিএনপি ক্ষমতায় আসছিল, যে আই ওয়ান্টেড টু গিভ দেম এ বেনিফিট অফ ডাউট। তারেক জিয়াকে একটা বেনিফিট অফ ডাউট দিতে চেয়েছিল যে দেখি দেশের জন্য কী করে, আফটার অল দেশ তো আমাদেরই। বাট এন্ড অফ দ্য ডে হোয়াট ইজ ই ডুইং? সব কিছুই এমটি বাস্কেট। কার্ড দিয়ে কি হবে? হিস্ট্রি চেঞ্জ করে কি হবে? মিথ্যা কথা বলে কি হবে? মানুষ তো সত্যটা জানে। এখন কি আপনারা কারেন্ট জেনারেশন, ইয়াঙ্গার জেনারেশন যারা একেবারে শিশু, তাদের ব্রেইন ওয়াশ করতে চাচ্ছেন? লাভ কি? ইতিহাস তো বদলে যাচ্ছে না। এগুলি তো প্রিজার্ভ করা হিস্ট্রি, প্রুভেন হিস্ট্রি। এগুলি বদলে বিএনপির চেহারা বদলাতে চাচ্ছেন? বিএনপির অ্যাকচুয়াল পরিচয়টা বদলাতে চাচ্ছেন? কি দরকার? আপনাদের এখন যে পরিচয়, এখন যেই অপরচুনিটি আপনাদের হাতে আছে, সেটা দিয়ে তো আপনারা চাইলে নতুন করে ইতিহাস বানাতে পারেন, রাইট? পুরানো কাজগুলিকে ইরেজ করতে পারেন। অনেক আগাজ করেছেন এবং 99.99%ই দেশের বিরুদ্ধে করেছেন, তাই না? এখনও করছেন রাজাকারদের ঘাড়ে নিয়ে। এখনও আওয়ামী লীগকে ব্যান করে রেখেছেন, এখনও ওই পথেই যাচ্ছেন। সো দেয়ার ইজ নো ডিফারেন্স। আপনাদের পায়ের নিচে মাটি আসলে নড়বড়ে। কারণ ক্ষমতায় যেভাবে আসছেন আর যে সমস্ত কাজগুলি করতে চাচ্ছেন, আল্টিমেটলি এগুলিতে কোনো কিছুই হবে না। এগুলি সাবস্ট্যান্সিয়াল কিছু না। বাংলাদেশের ইকোনমি
তো টোটালি ধ্বংস করে দিয়েছে ইউনূস এবং আপনারা আরও উল্টা ধ্বংস করছেন, আরও বেশি করছেন। কোথায় এগুলিকে ঠিক করবেন তা না। কিন্তু আপনারা এখনও পড়ে আছেন হচ্ছে কিভাবে নিজেদের অতীতের আকামগুলোকে ঢাকা যায় এবং সেটা মিথ্যা দিয়ে হোক, নতুন করে হিস্ট্রি বানিয়ে হোক অথবা কার্ড দিয়ে হোক। আপনারা এতটাই ডেসপারেট বিকজ ইউ নো ইনসাইড ইউর, মানে আপনি ভিতরে ভিতরে খুব ভালো করেই জানেন যে যেই ক্ষমতায় আসছেন ওই ক্ষমতায় আসলে খুব বেশি শক্তপোক্ত করে বসে থাকতে পারবেন না। আপনাদের ঘাড়ের উপরে রাজাকাররা নিঃশ্বাস ফেলছে। এনি টাইম এই রাজাকাররাই আপনাদেরকে ফেলে দিতে পারে। তার উপর হচ্ছে আমরা তো আছি। কখন কোন সময়ে কি করে বসবো ইউ নেভার নো। কারণ আপনারা বাংলাদেশের সবচাইতে বড় দল, যে দল বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে, যে দল বাংলাদেশের ফাউন্ডেশনের সাথে কানেক্টেড, সেই দলকে ব্যান করে রেখে একটা কমেডি করে কি হাসিল করতে চাচ্ছেন উই ডোন্ট নো, বাট আমরা এটাতে যথেষ্ট অফেন্ডেড অ্যান্ড উই আর ডুইং আওয়ার থিংস। ডোন্ট থিঙ্ক যে গত ১-১.৫ বছর ২ বছর ধরে আমরা চুপচাপ বসেছিলাম। আমরা কোথাও কিছু করি নাই। আমরা জাস্ট আকাশের দিকে তাকায় বসে আছি। আমরা জাস্ট দেখছি বিএনপিকে। নাথিং লাইক দ্যাট। উই হ্যাভ বিন ডুইং আওয়ার হোমওয়ার্ক। সেটা দেশে হোক, বিদেশে হোক, লবি হোক, কানেকশন হোক, যেকোনো ডিপার্টমেন্ট, যেকোনো সাইডেই বলেন, we have been doing things. But fortunately for us, unfortunately for you, যে আপনারা you guys are making our job a lot more easier than we actually expected. Have a good one.